এবার যুদ্ধ থামানোর আর্জি নিয়ে হোয়াইট হাউসে জেলেনস্কি। আলাস্কার পর এবার হাঙ্গেরি, ফের বৈঠকে বসছেন পুতিন এবং ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের উদ্যোগে কি এবার থামবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ? বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম মুখোপাধ্যায়। সৌমদা, এই যে যুদ্ধ থামানোর এক আর্জি নিয়ে হোয়াইট হাউসে জেলেনস্কি উপস্থিত, সেই জায়গায় কোনোভাবেই কি সম্ভাবনা রয়েছে যে পুতিন এবং ট্রাম্প তারা সরাসরি বৈঠক করবে এবং এই যুদ্ধ সত্যিই থামবে? প্রেসিডেন্ট জেলেনস্কি শুক্রবারই যাওয়ার কথা রয়েছে হোয়াইট হাউসে ট্রাম্পের সাথে বৈঠক করতে। এর আগে তিনি যোগাযোগ করে রাশিয়া ইউক্রেন সমস্যা সমাধানের জন্য মার্কিন প্রেসিডেন্টকে অনুরোধ করেছেন। আর তারপরেই জেলেনস্কি যখনই এই অনুরোধটা করে তখনই ট্রাম্প সোজা পুতিনকে দীর্ঘক্ষণ ফোনে কথাবার্তা বলেন। আর এই বিষয়টি তিনি নিজের সমাজ মাধ্যম ট্রুথেই পোস্ট করেছেন, জানিয়েছেন যে পুতিনের সাথে তার দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার জন্য নির্দিষ্ট একটা দিন সেদিনকে একবার ঠিক করা হয়নি দিনটি কবে, কিন্তু সেই দিনকে তারা ফের হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে বৈঠক করবেন এবং সেই বৈঠকের পরই রাশিয়া ইউক্রেন যুদ্ধ সংঘর্ষ বিরতি হবে। যেভাবে গাজা হামাসের সাথে ইসরায়েলের সংঘর্ষ বিরতি ট্রাম্প করেছেন, সেই একইভাবে তিনি ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে সংঘর্ষ বিরতি করবেন বলে দাবি করেছেন। আর বুদাপেস্টের বৈঠকটা এর জন্য তিনি খুব গুরুত্বপূর্ণ বলে দাবি করেছেন। দেখো, একদিকে ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য অত্যাধুনিক টমাহক মিসাইল দেওয়া হয়েছে, সেটা আমেরিকা ইতিমধ্যেই প্রতিশ্রুতি দিয়েছে এবং সেটা ইউক্রেনের উদ্দেশ্যে রওনা হয়েছে বলেও খবর পাওয়া যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে ফের নতুন করে একটা শান্তি প্রক্রিয়া মার্কিন প্রেসিডেন্ট চালাতে চাইছেন। একদিকে যখন তিনি ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মিসাইল দিচ্ছেন, তখন আবার জেলেনস্কির অনুরোধেই পুতিনের সাথে কথা বলে ব্যাপারটা মিটমাট করে শান্তি প্রতিষ্ঠা করতে চাইছেন। আর তিনি দাবিও করেছেন যে তিনি পুতিনের সাথে যে বৈঠক করার যে সিদ্ধান্ত হয়েছে সেইটা একটা বড় অগ্রগতি, কিন্তু অন্যদিকে তিনি যুদ্ধের জন্য আবার অস্ত্র দিচ্ছেন। ফলে ট্রাম্পের যে দ্বৈত চরিত্র ব্যাপারটা একটা স্পষ্ট হয়ে যাচ্ছে। ইতিমধ্যেই জাপোজারিয়া যে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র ছিল সেখান থেকে রাশিয়া বিদ্যুৎ লাইন কেটে দিয়েছে, ফলে জেলেনস্কি প্রচন্ড পরিমাণে সমস্যা হয়েছে। এর জন্যই কি জেলেনস্কি ফের ট্রাম্পের দ্বারস্থ হয়েছে? ট্রাম্পও গুরুত্বটা বুঝতে পেরে, কারণ এই যে জাপোজারিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্র এটা ইউক্রেনের অন্যতম বিদ্যুৎ সরবরাহের মেন জায়গা। সেই জায়গাটা যদি বন্ধ হয়ে যায় তাহলে গোটা ইউক্রেন জুড়ে বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়বে। আর দেখো, একটা দেশে যদি বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে তাহলে গোটা দেশের অর্থনীতি থেকে আরম্ভ করে সেই দেশটাই এগুলো বন্ধ হয়ে যাবে, যা পরিস্থিতি আজকের দিনে দাঁড়িয়ে। সেখানে দাঁড়িয়ে সেই ঘটনার কথা মাথায় রেখেই হয়তো জেলেনস্কি আর ট্রাম্প মানে দ্রুততার সাথে শান্তি চুক্তি করতে চাইছে। যদিও পুতিন নিজের এজেন্ডাতে আগে থেকে যেরকম যে জায়গাতে দাঁড়িয়েছিলেন সেই একই জায়গায় দাঁড়িয়ে আছে। তিনি ডন নস্কো বলে একটা জায়গা আছে ইউক্রেনে, সেই জায়গাটা চাইছেন, কারণ সেটার খনিজ সম্পদ প্রচুর, যেটার লক্ষ্য আমেরিকাও আছে। এবার সেই জায়গাটা যদি পুতিন না পান তাহলে কতটা এই শান্তি প্রক্রিয়া ফলপ্রসূ হবে এটাই নিয়ে প্রশ্ন উঠছে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ এই বিষয়টা নিয়ে কিন্তু অবশ্যই দ্বিধাদ্বন্দ্ব রয়েছে এবং তা কতটা ফলপ্রসূ হবে সেটা নিয়েও একাধিক প্রশ্ন রয়েছে। তবে এবার দেখার বিষয়, সত্যিই যদি বৈঠক হয় তবে সেই বৈঠকে কি আলোচনা হয়, সত্যিই কি শান্তি ফিরবে দুই দেশে এবং তার মূল কাণ্ডারি কি হবেন ট্রাম্প? প্রশ্ন তো থাকছেই। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।